মুসলমান কেন সুদ খাইতেছি, মুসলমান কেন আমরা জিনা করতেছি, মুসলমান কেন আপনার কিনা গুনার কাজ করতে আছি রে বাবা। আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর কঠিন বড় জাগো। বাবাজি মুসলমান ভাইরা, কবরে যাওয়ার আগে নবীকে মহব্বত করো, কবরে যাওয়ার আগে নবীর সুন্নাতকে মেনে চলো, কবরে যাওয়ার আগে নবীকে ভালোবাসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মহব্বত করে কবরে গেছে তাদের কবরে জান্নাতি না জাহান্নামী। কি বুঝতেছেন না জি? জান্নাত। তাহলে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও একটা বাবাজি খান্দকের যুদ্ধের ঘটনা শোনা বাবা, শুনতে রাজি আছে? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মাকিয়া সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবাজি খন্দকের যুদ্ধর বাবা আলোচনা করতেছে। বাবা খন্দক মানে হলো বাবা গর্ত। আমার নবী বলতো গো সাহাবীরা, আমাদের এই মাঠে যুদ্ধ হবে, তোমরা সকলে গর্ত করো, গর্ত করো, আর গর্ত করো, সবাই মিলে কাজে লেগে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক নয় দুই নয় তিন নয় 1000 সাহাবীদেরকে বাবা যে খন্দকের যুদ্ধতে কাজে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই বাবা নিজের নিজের কাজে বাবা যুক্ত হয়ে গেল। একজন সাহাবী কিছুক্ষণ পর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা গর্ত করতে করতে জানো আমার গদলে একটা পাথর বেঁধে গেল, পাথর তুলতে পারলাম না। আমার নবী বলছে গো সাহাবী চলো চলো, তোমাকে আমি দেখায়া দিতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে সাহাবী তবে চলো গো চলো, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি? বলো। আমার নবী বলছে গো সাহাবী চলো এই পাথরটা আমি তুলে দেব। জোর হবে না? সাহাবীরা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জীবনে পাথরটাকে তুলতে পারলাম না। আমার নবী বলতে গো সাহাবীরা পাথরটা তোলার দায়িত্ব হলো আমার। জোর বলেন আচ্ছা বলুন আমার নবী মুস্তাফা পাথরটা তুলতে পারবে কি পারবে না? আমার নবীকে নিয়ে গেছেন, নবী আমার গর্ততে নেমেছেন। নামার পরে বাবাজি সোনা মানিকের পাথরটা পারে ধরেছিলাম, মনে মনে বলতে চান লাগো আল্লাহ আজকে দু জাহানের বাদশা এসেছে আর পাথরটা বলতেছে বলো আল্লাহ আমি তো আখেরি জামানার নবীর হাত মোবারক আমার পাথরে আমার গায়ে জান রাখে, তার জন্য আমি পাথর উঠি না। আমার যেমনই আমার পাথর হাত রেখেছেন বাবা, পাথরটা এমনি এমনি উঠে উপরে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে বাবা নবীজির কাছে গেলেন। যাবার পরে আমার নবী মুস্তাফাকে হাত মোবারক আপনার কিনা হাত মোবারকটা ধরেছেন, যেমন বাবা ধরেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত জানো বাবা নবীজির পেট মোবারকে জানো চলে গেল, যেমন বাবা পেটের ভিতরে আপনার হাত রেখেছে। আমার নবী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো নবীজি আপনার পেট মোবারক এত শক্ত কেন? বাবারা মা বোনেরাও এ সোনা মানিকের আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছো গো আমার জাবির গো, ও গো আমার জাবির, আমি রাহমাতাল লিল আলামিন 7 দিন ধরে অনাহার, আমি 7 দিন ধরে কিছু খাইনি গো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো আল্লাহ আমার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম
মুজাসসাম নবী কামলিওয়ালা মাটি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি 7 দিন ধরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দৌড়াতে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি গো বাড়িতে কি খাবার আছে বলুন। হযরত জাবিরের বিবি বলছে, স্বামী গো বাড়িতে এমন কোনো খাবার নাই স্বামী গো, শুধু কিছুটা জবের আটা যাও। হযরত জাবির বলছে, গো আমার বিবি গো আমি বলছি কেন জানো, আমাদের রহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবীর পেট মুবারকে জানো পাথর বাঁধা আছে গো। আমার নবীজি 7 দিন পর্যন্ত খায় নাই। আমি জাবির মনে মনে নিয়ত করেছে আমি নবীকে দাওয়াত করে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত জাবিরের বিবি বলতেছে, বলে স্বামী গো স্বামী কিছুটা জবের আটা আছে কিন্তু তরকারি তো নাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আমার বিবি নবীকে তো শুকনো রুটি দিয়ে ভাত, আপনার রুটি দেওয়া যাবে না, যে কোনো একটা তরকারি তো বানাতে হবে। এদিকে জাবির বিবি বলছে, স্বামী গো তবে শুনেন নাও আমাদের বাড়িতে একটা খাসি আছে, ওই খাসিটাকে জবাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা জাবির বিবি বলছে, ও স্বামী গো যান জলদি করে যান। যাওয়ার পরে আপনি নবীকে দাওয়াত করে আসেন। জোরে বলেন নবীকে দাওয়াত করে আসেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টোটো করে নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি আপনার কিনা কানে কানে বলছে, নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জোরে বলেন। দাওয়াত করেছে, বলে জি হুজুর আপনাকে দাওয়াত করলাম, কালকে আপনি যাবেন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবী মুস্তাফা হাত মুবারক উঁচু করে 1000 সাহাবীদেরকে বলতো, গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে। জাবির দাওয়াত করলেন কাকে? নবীকে। আর আমার নবী কাউকে দাওয়াত করলেন? 1000 সাহাবীদেরকে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার চিন্তিত, আর স্বাভাবিক বাবা চিন্তা তো হবে না? 1000 সাহাবীর খাবার তো লাগবে বাবা। বিরাদর ইসলাম মাঝে সামানি কিনা বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ গো আমার বাড়িতে কিছুটা জবের আটা আছে এবং কিনা আমার বাড়িতে একটা খাসি আছে, কিন্তু 1000 সাহাবীদেরকে তো আমি খাবার পৌঁছাতে পারবো না। এখন টুক করে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে গিয়ে বলতো, গো বিবি গো আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 সাহাবীদেরকে যেন দাওয়াত করে দিয়েছে। বিরাদর ইসলাম মাদার সাওয়ানিকরা আমাদের ঘরের বিবিরা হলো বলতো, গো স্বামী আপনি কি পাগল, আমার বাড়িতে কিছুটা জবের আটা একটা খাসি 1000 সাহাবী খাবো কেমন? এই কথাটা বলতো কি বলতো না, নিজের স্ত্রী দেখলে বলতো তুমি কি পাগল হয়ে আছো, 1000 মানুষকে কি করে একটা ছাগল পূজাবো বলতো না, বলতো। কিন্তু বাবা যে জাবির বিমান ও স্বামী চিন্তা করবেন না, বলে কেন? বলতে জগৎ স্বামী গো আপনি তো করেছেন নবীকে দাওয়াত, আর আমার নবী করেছেন 1000 সাহাবীদেরকে দাওয়াত, চিন্তার কিছু কারণ নাই, নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবিরের বিবি বলছে, গো স্বামী গো আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার জানে জাবিরের বাড়িতে 1000 সাহাবীদের খাওয়া হবে, তারই জন্য নবী আমার দাওয়াত করে দিয়েছেন। দাওয়াত করে দিয়েছেন, ঠিক আছে তাই হবে। এখন সকালবেলা জাবিরের বাড়িতে 2টা সন্তান ছিল, কটা?
দুটো সন্তান। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে নিয়ে বাবাজি ছাগলটা সকালবেলায় জবাই করবে, কিন্তু জাবিরের ছোট সন্তানটা বাবা ময়দানে খেলতে গেছিল। বাবা বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সকালবেলায় খাসিটা জবাই করলো। জাবিরের বাবা আপনার ছোট সন্তানটা ময়দান থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরলো। এখন বড় ভাইকে বলছে, ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন? ও ভাই কি ব্যাপার, কি কাটাকুটি করেছো? এখন জাবিরের বড় সন্তান বলতে, জগৎ ছোট ভাই আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে আমরা হালাল করেছি। তখন জাবিরের ছোট সন্তান বলতেছে, ওগো বড় ভাই গো খাসিটা জবাই করলে কেমন করে একটু কি আমাকে দেখাও? জাবিরের বড় সন্তান বলতেছে, বলে ভাই ঘরের ভিতরে যাও, আর যাওয়ার পরে তুমি জলদি করে একটা ধারালো অস্ত্র নিয়ে আসো, তোমাকে দেখাইয়া দিতেছি আমি কিভাবে ছাগলটা হালাল করেছি। জোর বলেন। হযরত জাবিরের ছোট সন্তান কি করলো? ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ধারালো একটা অস্ত্র নিলেন, শুনিলেন। নেওয়ার পরে জাবিরের বড় ভাইকে দিল। বলো ভাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে বলছে, বলে ভাই নাও নাও এবার আমাকে দেখাইয়া দাও কিভাবে ছাগল হালাল করেছে। এখন বড় ভাই বলছে, ছোট ভাই তুমি জমিনে শুয়ে দাও। ও ভাই তোমাকে দেখাইয়া দিতেছি। ছোট ভাই জমিনে শুয়ে গেল। রে বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বাবা হাতে ধারালো অস্ত্র নিয়ে বাবাজি দেখাতে গিয়া অরিজিনাল ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বড় সন্তান তখন বাবা ছুরি চালায়া দিয়েছে, বলে আল্লাহ আমি তো অরিজিনাল ছুরি চালায়া দিলাম। এখন বড় সন্তান ভাবছে, আল্লাহ গো আমি এই মুখটা আব্বাকে দেখাতে পারবো না, এই মুখটা আমি মার সামনে দেখাতে পারবো না, এই মুখটা আমি নবী মুস্তাফার সামনে দেখাতে পারবো না। বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে লাফ দিও। জাবিরের দুই সন্তান বাবাজি দুনিয়া থেকে বিদায় নিল। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের এখন জাবির বলছে, বলে বিবি গো, ও বিবি তবে শোনো গো, শোনো বিবি গো, কান্না করো না। আজকে আমাদের বাড়িতে রহমাতুল লিল আলামিন আসবে, যদি তুমি কান্না করো আমার নবীজি খানা খাবে না। দাদা দানি নামে 50 টাকা দিয়েছে। আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন। জোর করুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে বেলাল আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা জাবিরের বাড়িতে প্রবেশ করবে, কিন্তু জাবির বলতেছে, ও বিবি গো কান্না করো না। ও বিবি তুমি কান্না করো না, কান্না যদি করো আমার নবী যদি বুঝে নেয় খানা খাবে না। আমার আল্লাহ বলছো গো জাবির আমার নবী আগে থেকে জানে। কি জানে না? জানে। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে, বিবি গো দুটো সন্তানকে ঘরের ভিতর চাদর ঢেকে রেখে দেন, যখন সমস্ত সাহাবীদের খাওয়া হবে, নবীজির খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা দুই সন্তানের জানাজা হবে, মাটিও দেব। এখন বাবা ভোলাকা হয়ে গেল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করেছেন? বাবা কোন সন্তান ঘরের ভিতরে আছে বাবা, আমার নবীজি একাধার সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে যেন প্রবেশ করলো। আমার নবী বলতো, গো জাবির যাও আটাটা নিয়ে এসো আর গোশতটা নিয়ে এসো। জি আমার নবীকে জানতেন যে জাবির রুটি তৈয়ার করবে, গোশত তৈয়ার করবে, নবী জানতেন। আমার গায়েবের সংবাদদাতা বলেছিল, এ জাবির যাও আটা নিয়ে এসো আর গোশতটা নিয়ে এসে যাও।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোশতটা নিয়েছিলেন, আটাটা নিয়েছিলেন। আমার নবী মুস্তাফার থুতু মুবারক একটু আটাতে দেওয়া হলো, থুতু মুবারক গোশততে দেওয়া হলো। আমার নবী বলছে, জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। অথচ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে রান্না বান্নার কাজ কমপ্লিট করতে বললেন। তাহলে বলুন বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কিছুক্ষণ পর জাবির কইছে, যাবে রান্না কমপ্লিট বলে, জি হুজুর। তাহলে নিয়েছি গোশত নিয়েছিলেন, রুটিটা নিয়েছিলেন। আমার নবী বলছে, যাবে ফাতিহা করো। আজ কিছু দল বলছে ফাতিহা করা যাবে না। সাহাবীদের জামানাতে ফাতিহা ছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম ফাতিহা করেছিলেন, জোরে বলেন। জি ফাতিহা করা হলো। আমার নবী বলছে, জাবির 1000 সাহাবীরা বসেছে, তাদেরকে গোশত রুটি বাড়তে লাগা, জোরে বলেন। বাড়তে বাড়তে বাবা যখন বাবা সাহাবীদেরকে গোশত রুটি আপনা দিতে লেগেছে, দিতে 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 বাবা কিছুক্ষণ পর আমার নবী বলছে, সাহাবীরা বলো বলো আর তোমরা খাবে নাকি? সাহাবীরা বলছে, নবী গো এমন খাওয়া খেলাম আর 7 দিন না খেলেও চলবে। তাহলে দেখুন বাবা, এ সোনা মানিকেরও বাবা, আমার আব্বা যে মুসলমান ভাইরও, হে বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, হে জাবির তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দে। বলে কি কথা? বলো শোনো গো জাবির, সমস্ত সাহাবীদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তুমিও খেয়ে নাও। আমার নবী বলতেছেন, হে জাবির তুমিও খাও। আমার জাবির বলছে, নবী গো না, আগে আপনি খাবেন তারপরে আমি। আমার নবী বলতেছে, বলে জাবির আমি খাবো, তোমার দোনো সন্তানকে নিয়ে এসো, তারপরে একসাথে খানা খাওয়া। জোরে বলতেছে, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে হবে না, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, একবার অন্তর থেকে বলবেন, নবীকে কারা কারা ভালোবাসে একটু হাত দিলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসেন? আর একবার হাত তুলে বলুন, কারা কারা নবীকে ভালোবাসেন? ভালোবাসেন না? আচ্ছা, নবীর মুহাব্বতে 10 টাকা 500 টাকা করে হবে না? যারা ভালোবাসেন কি নাই? সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে রে বাবা, নিশ্চয়ই তারা টাকাও দিবে বাবা, টাকার মায়া করবে না। দেখেন এটা কি নাম? মাজারুল ইসলাম দিয়েছে 500। ভাইজান কি নাম? কুতুবউদ্দিন আহমেদ 500 টাকা দিয়েছে। মোতাবেদ দিয়েছে 500 টাকা। আপনি আচ্ছা বেনামে দিয়েছে 200 টাকা। এ ভাই, নবীকে যদি মহব্বত করে টাকা 500 টাকা, বাবা মরে গেলে সব কিছু বেকার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বাবা যে মুসলমান আর কোন ভাই হবে না রে ভাই, জলদি করে নিয়ে এসেন, বাবা মরে গেলে সব কিছু বেকার। ঠিক না? মরে গেলে পর আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে কবর শুইয়ে দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। এই দেখেন বাবা কি নাম? হ্যাঁ
দেখেন সাহেব হোসেন তিনি দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। ও ভাই আর হবে না ভাই, যদি নবীকে মহব্বত করে থাকেন, ও মা জননী আপনারা নবীকে কি মহব্বত করেন না? আমার 10টা মাকে বলবো 200 টাকা করে নবীর মহব্বতে একটু জলদি জলদি করে দিয়ে যাবেন। আজকে প্রথম দিন, কালকে শেষ দিন গো মা। ও মা জননীরা গো, আপনাদেরকে বলতে চাই, আপনারা জান্নাতের মতো নারী হও, রাবিয়া বশিরের মতো নারী হও, হযরত আসিয়ার মতো নারী হও, মরার পরে জান্নাতি হবে। হ্যাঁ কে দিয়েছে? মিজান নিজাম ঠিকাদার। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাকে নিজাম ঠিকাদার দিয়েছে। কি নাম? মানিক শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। হ্যাঁ মিজান, মিজান না নিজাম, নিজাম ঠিকাদার দিয়েছে 5000 টাকা। নার দেবে নারে রিসালাত মাসলাক আল হাদরাত মিজান ঠিকাদার দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ গো তিনা কারো বড় ঠিকাদার বানিয়ে দাও, নবীর মহব্বতে 5000 টাকা দিয়ে দিয়েছে। রাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام, আর কোন ভাই হবে না? কি গো আর হবে না? ও মা কালা আপনার মধ্যে হবে না? মা আপনাদেরকে বলবো, ও মা জননী, মায়েদের 5টা পোশাক পরা চলবে না, পাকা গলগলে হারাম, পাকা গলগলে হারাম। আমি মায়েদেরকে বলবো, এই 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি মা বোনেরা পরে, তাদেরকে জাহান্নামে যেতে হবে গো মা। বলতে চাই 5টা পোশাক জীবনে কোনদিনও পরবে না। তার জন্য 10টা মাকে বলবো, নবীর মহব্বতে 200 টাকা করে দিয়ে যাবেন। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নবীর গোলাম বানিয়ে নেয়। এই ভাই আর হবে না? কি নাই? জি কো বলতেছে, একদিন তোমার নাম হবে লাশ। কষ্ট হয়েছে নাকি? কি কষ্ট হয়েছে? একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে রিসাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাল, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একদিন তোমার নাম হবে লাশ। তাহলে লাশ যদি হয়, তাহলে এত অহংকার কেন রে বাবা? তুমি অহংকার, টাকার অহংকার, জমি টাকার অহংকার করো না। আল্লাহ বলছে বান্দার মরে গেলে পরে তোমার শরীরটা হয়ে যাবে লাশ। তোমার বেটারও, তোমার বিবিরাও, তোমার আত্মীয় স্বজনেরা গোসল দিয়ে একদিন কানবে, 2 দিন কানবে, 3 দিন কানবে, আর কেউ কানবে না। একা একা কবরে থাকতে হবে রে ভাই। ঠিক কিনা বলো?
এই দেখেন আমার মায়েরা দিয়েছে 500 টাকা, এখন একজনা দিয়েছে 3 জন, তাও তো আমার জানা নাই। আল্লাহ গফুর রহমান দেখতেছেন, যেই মায়েরা টাকাটা দিয়েছে আল্লাহ তাদেরকে মা ফতেবার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, তাই বলতে চাই সবাইকে একদিন মরণ সাথ থাকতে হবে, কি হবে না? কিন্তু আমার নবী বলেছেন কি জানেন, যে আমার উম্মত উম্মতানেরা তোমরা যে জান্নাত পেতে চাও, আরেকজন দিয়েছে 500 টাকা, কবুল করুন। আমার নবী, তোমরা যে জান্নাত যদি পেতে চাও, তোমার ঘরের ভিতরে জান্নাত ঢোকা আছে, কে? মা বাবা। জোরে বলেন। আচ্ছা বলুন তো, আমার নবী বলেছেন যারা মায়ের সেবা করে কবরে যাবে জান্নাতি না জাহান্নামী? মায়েদের পায়ের তলায় ছেলেদের জান্নাত, ও মা কালার স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত। জি, এক আধ ফেলে মহিলা জালাসনে বাড়তে গেছে, স্বামী বাবা মশারে খেটে ঘুমিয়ে আছে। এই উঠুন, কি হলো? বলে জালসা শুনে আসলে মূল সাহেব বলেছে স্বামীর পায়ের তলা জান্নাত আছে, কোদল দিয়ে খুঁড়ে দেবে কদ্র জান্নাত আছে। স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মোহাব্বত করতে হবে, তাহলে জান্নাতে আসবে, ঠিক না? আচ্ছা বলুন তো, মাকে কারা কারা মোহাব্বত করতে হাত তুলে দেখান তো। মাকে কারা ভালোবাসে? মাকে, মা, এই হাত নামাবেন না, এখন নামাবেন না। মা এমন একটা জিনিস, হাত নামাবেন না। মৃত্যু বাবার নামে দিয়েছে 500 টাকা, নারী তাকবীর, নারে আল্লাহ মৃত্যু বাবার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আচ্ছা বলুন না, মাকে কারা মোহাব্বত করতে হাত তুলবেন না? জি, তো হাত তুলে বলেন। জি, হ্যাঁ, ভয় করছে। জি, মার মোহাব্বতে কার কার হাত উঠবে? একটু হাত উঠান। এই ভালোবাসেন না গো মাকে? মাকে, মার কথা বলতে বুঝতেছেন না? জি, মা, মার কত সম্মান দেখেছেন? জি, ম দিয়ে মদিনা, ম দিয়ে আমাদের নবীর নাম, ম দিয়ে মসজিদ, ম দিয়ে আপনার মক্কা, আর ম দিয়ে হয় মা, তাহলে মার সম্মান উঁচুতে থাকবে না তো কি? ঠিক ঠিক। তাহলে এবার বলুন, মাকে কারা ভালোবাসেন? হাত তুলে দেখান। কি গো, হাত উঠান না? জি, আচ্ছা মার মহব্বতে আমার 10টা ভাই করবে 100 টাকার হবে না? আপনার দিয়েছেন, যারা দেয়নি। জি, মার মহব্বতে 100 টাকা হবে না ভাই? চাচ্ছেন না? সুবহানাল্লাহ। মার মহব্বতে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। সুবহানাল্লাহ। দেখেন দিয়েছে 100 টাকা করে, আল্লাহ গো মার মহব্বত দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দিয়েছে আমার ভাইরা, মার মহব্বত দিয়েছে, আল্লাহ গো তিনার দান আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। তাই আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা সুজল মারাতের বেলায় মা ধরে নাও। দেখেন আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। হ্যাঁ, একটু মায়েদের দিকে জানতে হয়। এই বিয়ে সাথে হয়েছে তো? বিয়ে হয়েছে? তাহলে ঠিক আছে, যাও। হ্যাঁ, যার বিয়ে যদি না হয়, যদি কাউকে চোখ টোক মেরে দেয়, তখন আমাদের সব বুঝলেন না? ছেলেরা এখন কেন? জি, একদিন বাবা যে ডাল সাগরা বার আছে, একটা ইয়ং ছেলে বলছে, একটা মেয়ে ছোট লিপস্টিক দিয়েছে, তা বলছে আজ অমনি আমি গাড়ি লেবার আছি, 100 টাকা, আল্লাহ দানটা কবুল করুন। যেমন গাড়ি লেবার আছে, একটা ইয়ং ছেলে বলছে একটা মেয়েকে, দেখ মালটা কত সুন্দর রে। কি বলছে? বলছে মালটা কত সুন্দর বলে। আরেকজন পাশ থেকে বলছে মেয়েটা টোটাল লিপস্টিক, একবার তোকে কিস করতে পাইতে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। জি, এইরকম যুবক আছে না নাই? এ বলে, তাইলে বলে রাস্তার মেয়েকে দেখলে মাল বলা চলবে? যদি রাস্তার মেয়েটাকে মাল বলে, তার মাল বলা হলো। এই ঠিক কিনা বলে? রাস্তার বলকে যদি মাল বলে, আর বলকে মাল বলা হলো। রাস্তার বলকে যদি মাল বলে, আর ভাবিকে মাল বলা হলো। ঠিক কিনা বলে? নাকি না? ওর বোন আলাদা আর এই মেয়েটা আলাদা। হ্যাঁ, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম। তাই যুবক ভাইদেরকে বলতে যে ভাই, এই রকম ভাষা কখনো ব্যবহার করবেন না। ইনশাআল্লাহ মায়েদের সম্মান হলো
আল্লাহ উঁচু করেছেন, জোরে বলেন জি। তাই কো বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো জাবির, যাও তোমার দুটো সন্তানকে নিয়ে এসো। জোরে বলেন কার সন্তান? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বাবা টুকটুক করে ঘরে গেছেন, যাবার পরে বলছেন বিবি গো, বিবি গো, আজকে আমার নবী মুস্তাফা বলেছে আমার দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে খানা খাবে। ও বিবি, এখন নবীকে কি জবাব দিব গো? হযরত জাবিরের বিবি বলছে স্বামী গো, নবীকে তো মিথ্যা কথা বলা যাবে না, আপনি সত্যটা জানিয়ে দেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুকটুক করে আসলেন, আসার পরে বলে নবী গো, ওগো নবীজি গো, আপনি আমার দুই বেটার সাথে খানা খাবেন, আমার দোনো বেটা জানো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলছো গো জাবির, আমি আগে থেকে জানি গো তোমার দোনো বেটা বিদায় নিয়ে যায়, তারই জন্য তো বললাম তোমার দোনো বেটাকে নিয়ে এসো, একসাথে খানা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কামেল আলী, কামেল আলী সমিতি 100 টাকা। আল্লাহ কোথায় দানটা কবুল করুন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইরাও, আমার নবী বলছে জাবির ঘরের ভিতরে যাও, আর তোমার সন্তানদেরকে বলো এই বেটারা উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বলছো গো বেটারো, ও বেটা উঠে যাও, উঠে যাও, উঠে যাও, জলদি করে উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। ওমনি বাবা দোনো বেটা জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা যখন দাঁড়িয়ে গেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কত আনন্দ, কত ভক্তি। এদিকে জাবিরের বিবি বলছে স্বামী গো, আমার কোনো বেটা তো আবার জীবিত হয়ে গেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বিবি গো, সব নবীর ওসিলা দিয়ে, জোরে হবে না সুবহানাল্লাহ, নবীর ওসিলা দিয়ে দোনো বাচ্চাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আমার নবীর সম্মুখে বসালেন। বাবা আমার নবী মুস্তাফা দোনো বাচ্চাকে নিয়ে খানা খেলেন। খানা খাওয়ার পর আমার নবী বলছে ওগো বাচ্চারা, তোমরা দুজনা কেন মারা গেছিলে বলো? ছোটরা বলছে হুজুর আমি বললাম আমার বড় ভাইকে যে আমি ছাগলটা জবাই করে দেখবো, আমাকে দেখা দেখে অর্জুনের আমার গলায় ছুরি টানিয়ে দিল, আর আমি বড় সন্তান আব্বার সামনে যেতে পারবো না বলে আমি উঁচু জায়গাতে লাফ দিয়ে আমি মারা গেছিলাম। ওগো নবীজি, ছাগলটাকে খুবই আমরা ভালোবাসতাম। আমার নবী বলতেছে জাবিরের দুই সন্তান বলো, তোমরা ছাগল জিন্দা চাও না মুর্দা? জাবির রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান বলছে নবী গো, ছাগল তোকে আমরা শেষ করে দিয়েছি, কেমন করে জিন্দা ছাগল পাবো? কিন্তু আমার নবী মুস্তাফা যে হাতিগুলো আপনার চুষে বাবা সামনে রেখেছেন, আমার নবী যেমন হাতির উপরে হাত বুলাইয়া দিলেন, আল্লাহর কি কুদরত, আবার ছাগল হয়ে গেল। এটাই তো আমার নবীর ক্ষমতা। এই ক্ষমতা কে দিয়েছে? এটা জোরে বলেন না, এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নাকি বলছে? জি। তাহলে বাবা তো মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম, নবীর যেন আশিক বানিয়ে নেয় নাকি বলছে? জি হ্যাঁ, নবীকে মোহাব্বত করা শিখতে হবে। আজ এই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যে বাবা 1000 সাহাবীরা খানা খেলো কিসের কারণে? হ্যাঁ,
মুক্তার আলাম দিয়েছে 100 টাকা। আল্লাহ আপনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা জবের আটা ছিল, একটা খাসি কিছুটা জবের আটা দিয়ে 1000 সাহাবীদের খাওয়া হয়ে গেল। অথচ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়ি দেখতেছে, গোশত কমে নাই, রুটি দেখতেছে, রুটিও কমে নাই। তার মানে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত। জি, আর কিছু কিছু ব্যক্তি হচ্ছে নবী আমাদের মতো মানুষ বলছে না, কি বলেন, আর নবীকে আমাদের মতন। জি এই ভাই, নবীকে আমাদের মতন ছিলেন? জি আমাদের মতন নয়। আমাদের পেশাব হলো নাপাক। আমার নবী মুস্তাফার পেশাব মোবারক কি পাক না? পাক। আমাদের শরীরে ঘাম বকড়া বকড়া গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুসকে আম্বারের থেকে খুশবুদার। আচ্ছা বলুন তো, কালকে 2 কোটি গোসলিয়ে দেবেন, একটু থুতু মিশান, আপনার বিবি খাবে? জি খাবে? খাবে না, ফেলে দিবে। তুমি থুতু দিয়েছো কি তোমার গোশত খাবে? বলো বলো। কিন্তু আমার নবী মুস্তাফা থুতু মুবারকের এতটাই পাওয়ার, গোশত দিলে গোশতর বরকত বেড়ে যায়, পানিতে দিলে পানি, খারাপ পানিতে থুতু মুবারক ফেললে পারে, দিলে পারে ওই খারাপ পানি মিঠা পানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুসকে আম্বারের থেকে খুশবুদার। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, জোর হবে না? গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোর হবে না? মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুল के মানে গোলাপ ফুল, জোরে বলেন। লাল ফুল के প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুল के প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, শহীদ হলো বলে সেই রং থেকে। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলি ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোর হবে না সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, সাদা ফুল মানে রজনীগন্ধা, জোর বলেন। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে সেই রং থেকে। তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় আর সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো
হাসি মুখে পরাব তোমায় সাদা ফুলের মালা। জোর হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোর করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, একটু আমি মায়েদের ওয়াজ করব 5 থেকে 10 মিনিট, তারপরে বাবাজি আমরা শেষের দিকে আগাবো। ঠিক না? আমার মায়েদের কেমন দেয় চাই? ও মা জননী রে, শুনে রেখে দে মা জননী, নারী যদি হতই খাতুনে জান্নাতের মতো নারী হন। ও মা কালো, শুনে যান মা রাতের বেলা মা জননী কবরে এমন একটা জায়গা গো মা, যেই মহিলারা মাথার চুল পর পুরুষকে দেখিয়ে বাড়াবে তারা জান্নাতি না জাহান্নামী। একটু জোরে বলেন। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার হাত দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি হাঁটু দেখা যায়, বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। কি ঠিক না? এখনকার মহিলারা বাবা যে চুল ঘোরাতো, মানে চুল খুলে দিয়ে তো অভ্যাস, ঠিক না? খুলে না কি করছে না? মায়েদের চুলের এতটাই দাম যদি বলতে যায় মা সারা রাত্রি ফুরিয়ে যাবে, কিন্তু মহিলাদের চুলের এতটাই দাম কিন্তু মা বোনেরা বোঝে না। জি, অনেক মহিলা বলছে মাথার চুল কাটবো, আগাল হুজুর ফাইটে গেছে, ফোন করে বলছে হুজুর আমাদের চুলের আগাল ফাটেছে, কাটবো। অনেক মেয়েছেরা পুরুষে করতেছে, অনেক বাবা যায় মহিলারা আপনার কালো মেয়ে বাবা সার্জারি করে আপনার ধল হয়েছে। কি হয়েছে না? ও কালা শুনে দেন মারাতে বালাই মা জননী রো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো আমার বান্দা বান্দিরা তোমরা খাতুনের জান্নাতের মতো নারী হয়ে যাও। ও কালা যদি খাতুনের জান্নাতের মতো নারী হয়ে যাও, মরার পরে জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, বেরাদের ইসলাম ওয়াদের সামানিক রামো ইসলামানিকেরও আর আমাদের ঘরের মা বোনেরও জীবনে আর সিরিয়াল কাজা করে না, ঠিক কি না? এদিকের মায়েরা সিরিয়াল দিয়ে দেখেন, আমাদের এলাকার কথা বলছি বাবা, এদিকের মায়েরা স্বামীর সেবা করে, এদিকের মায়েরা স্বামীকে ভালোবাসে, সব করে, কিন্তু আমাদের সেই এলাকার কথা বলছি বাবা, স্বামীকে সেবা করে না আর মা বোনদের কোনো পর্দাও নাই, ঠিক না? জি, আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা, আপনাদেরকে কয়েকটা কথা বলবো। ওগো মা, কপালে টিকলি দিবেন না আর ঠোঁটে লিপস্টিক দিবেন না। যেই মহিলারা কপালে টিকলি দিবেন বাবা মা মরার পরে জান্নাতি হওয়া যাবে না। কেমন কপালটা বানিয়েছে মাগো মা, সিজদা করার জন্য, কপালে টিপ পরার জন্য না, ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য না। ও মা জানেন ঠোঁট যদি লাল করতে হয় পবিত্র কোরআন তেলাওয়াত করো, অটোমেটিক তোমার ঠোঁট লাল হয়ে যাবে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওজনে বাবা একটা মহিলা বসে, মানে আজকাল মহিলা তো বুঝে ওয়াল্লাকে মৌলবীদেরকে বিয়ে করছে না। একটা মেয়ে উঠে বলছে ওয়াল্লাকে মৌলবীদেরকে বিয়ে করা তো লিপস্টিক দিতে দিবেন না, তোমার মাথা ঘুরে মাথা খুলে বেড়াতে দিবেন না, তাহলে মৌলবীদেরকে কে বিয়ে করবে? আরে বোকা শোনো, তোমার মতো মহিলা যদি এই গ্রামে বা তোমার মতো মহিলা সারা পৃথিবীতে থাকে, তাহলে এই মহিলা মরার পর জান্নাত হবে না জাহান্নাম হবে? জি, জানা যাবে না। ওই মাথা চুল খুলে ঘুরে বেড়াবে, টোটাল লিপস্টিক দিবে, তারপরে কপালে টিকলি দিবে, বলুন তাইলে মরার পর জান্নাতি হবে না জাহান্নামে যাবে? আগো ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান সোনা মানিক, আমার দাদু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইনার বড় ছেলে আল্লাহ আব্দুল সাদেক, ইনার নাম আব্দুল সাদেক, নফরুদ্দিনের ছেলে আব্দুল সাদেক, আব্দুল আহা সুবহানাল্লাহ। দেখছেন, দেখেন বাপ বেঁচে আছে কিন্তু বড় বেটা বিছানাগত হয়ে গেছে, তাহলে আল্লাহ কি ইশারা বলে, ঠিক না?
93 বছর বয়স, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে হায়াত দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। জি, তিনার বড় বেটা বিছান কত, কিন্তু উনি এখন লাঠি ধরে হেঁটে বেড়াচ্ছে, দেখেছেন না? জি, তাহলে আল্লাহর কি লীলা খেলা বলে। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাপ যায়, মার আগে বিটি যায়, বিটির আগে মা যায়, ঠিক না? বাবা যে 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বেটাকে সুস্থতা দান করুন, জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালো, শুনে যান মা, রাতের বেলা মা জননী, ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন বাবাজি বেপরদা হয়ে চলে নাই, কোনদিন মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পায় না। আর আমাদের ঘরের মা বোনেরা পুরুষের মুখ না দেখলে রাতে ঘুম আসে না, কি ঠিক না? জি, আমি সব মেয়ের কথা বলছি না, কিছু কিছু মহিলা আছে, জি, তাই বলতেছে মা নিয়ম চেঞ্জ করো, নিয়ম। এখন অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মহিলারা বাবাজি এমন বেপরদা ভাবে চলতেছে, বাবা এত বেপরদা হয়ে চলতেছে, আজ এই মহিলাদের জন্য যুবক ছেলেরা আরো নষ্ট হতেছে, ঠিক না? জি, তাইলে বলুন এই মেয়েদেরকে শাসন করার দায়িত্ব কার? জি, একটু জোরে বলেন না। বাপের, মায়ের। এখন বিটিকে কলেজে দিয়ে দিচ্ছে, প্রাইভেটে দিচ্ছে, আর বিটিকে স্কুলে পাঠাচ্ছে, আর বিটি পোহর থেকে প্রেম করে এবার আল্লাহ মালিক জানে। কি গো হক কথা বলবো আমি, এটা জালা আপনাদের কষ্ট হোক বা আমার পর রাগান্বিত হোক, আল্লাহ বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। অনেক মহিলা আছে বাবাজি বোরখা পরে ভিতর ভিতর প্রেম করে, আছে না নাই? জি জি, যেন চিনতে না পারে আমি আব্দুর রহমান বেটা আব্দুল খালেকের বিটি, যেন গ্রামের লোক চিনতে না পারে। বোরকা পিনে বাবা যে পার্কের ভিতরে গিয়ে প্রেম করতেছে বোরকা খুলে দিয়ে, তাহলে বলুন এই বোরকার ওরা নষ্ট করছে কি করছে না? জি, বেরাদার ইসলাম মুআদ্দাস সামারি کرام, তাই আমি মায়েদেরকে বলতেছি মা বোরকা পিনতে মানা করতেছি না, কিন্তু বোরকার ভিতরে যেন খারাপ কাজ যেন না থাকে। বোরকা করতে যদি হয় ফাতেমা জান্নাতের মতো করো, বোরকা যদি করতে হয় রাবিয়ার বসির মতো করো, বোরকা যদি করতে হয় আসিয়ার মতো করো, বোরকা যদি করতে হয় বিবি রহিমার মতো করো, মরার পর জান্নাত। আমার কথা বুঝতে পেরেছেন? জি, তবে একটা কথা বলি, যাদের যাদের বিটি আছে সাবধান রাখিয়ে। জি, এখন জামানা খুব খারাপ চলতেছে, অনুরোধ করে বলতে চাই বিটিদেরকে ভালোভাবে শিক্ষা দেন, বিটিদেরকে ভালোভাবে পর্দাতে রাখুন, আপনি জান্নাতি হবেন, আপনার বিটিও জান্নাতি হবে। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতে চাই মা হয়তো আমার কথা রাগ লাগতে পারে, জি আমার কথা আপনাদের রাগ হতে পারে, কিন্তু এটাই বাস্তব চলছে। আর এই রকম ভাবে যদি আপনারা ভালোভাবে চলতে পারেন, খোদার কসম কে বলতেছি খাতুন জান্নাতের সাথে জান্নাত হবে, ঠিক না? জি, বাবা যে মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ও সোনা মানিকের গো মা গেল, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে আরাম করতেছে গো মা জননী। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতাতে আপনার জয়রাটা পিছে 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 বাবা তিনার শরীরটা যেন একটু দুর্বল হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার স্বামী গো, আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন গো স্বামী, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। স্বামী স্ত্রীর মতর, স্বামী স্ত্রীর ভিতর কত মহব্বত কত ভালোবাসা। এখনকার কোন মা যদি স্বামীকে বলে স্বামী গো আমার জন্য দুটা কমলা নিয়ে আসেন, আমার জন্য দুটা আপেল নিয়ে আসেন, আমার জন্য এক প্যাকেট খেজুর নিয়ে আসেন, তখনই বলবে দেখ এর টুকরি মতন খাওয়া শেষ হবে না। বলবে আমাদের ঘরের ছেলেরা বলবে জি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও
বিবি খাতুনে জান্নাত, নিশ্চয় আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, বাবাজি টুক 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 করে আপনার মদিনার বাজার দিকে চলে গেলেন। সারা দিন মান কাদের তালাশ করলো। ও মা খালেকটা আপনাদের ওয়াজ করতেছে, ভাইরা একটু শুনে যান। ইসলাম মাদের সামানিকরাও, যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এদিকে বেরাদার আল্লাহ আল্লাহর জিকির করতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারা দিন মান কাদের তালাশ করার পর বাবাজি কাজ পেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে বাড়িতে রওনা দিয়েছেন। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো, আপনি কি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আমার আল্লাহ, আমার বিবি খাতুনে জান্নাতকে কি জবাব দেব? হযরত আলী বলছো, বিবি ফাতেমা গো, আজকে সারা দিন মান মদিনাতে আপনার কাজে তালাশ করলাম, কাজও পেলাম না, দুটা কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা বলতে, স্বামী গো দুঃখ করবেন না, কষ্ট করবেন না, আল্লাহ যা করে ভালো জন্যই করে। ঠিক না? এখন যদি আমার মা বোনেরা স্বামীকে বলতে বলে স্বামীকে নিয়ে আসবেন, যদি বাবা না নিয়ে আসতে বলে তুমি আমাকে ভালোই বাসো না, বলবে না? জি, একটা যদি মা বলে 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 স্বামী গো আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবেন, আপনি 3 বছর থাকলেন, কিন্তু স্বামী গো আপনি আমার জন্য বেনারসি শাড়ি নিয়ে আসবেন, বাড়িতে আসলে নিয়ে আসেন, তুমি আমাকে ভালোই বাসো না। ওই দেখো আব্দুর রহমান আর বিবিকে কত ভালোবাসে, দেখো সোনা দানা সব দিতেছে, পরের দিকে তাকালে হবে? ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা সুরামানি কেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলে স্বামী গো আপনাকে একটা কথা বলবো গো স্বামী, এখন চলুন যাই আল্লাহর ইবাদতে পাগল হয়ে যায়। ও ওখানে যে মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে কাটাতো। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিতেন আর বলতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা বলতো, বলে আল্লাহ গো এই রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভুলল না। তাই মায়েদেরকে বলতে চাই, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ইবাদত করার পর সকাল বেলাতে চাদর মা ফাতেমার চাদরকে নিয়ে বলছে, স্বামী গো এই চাদরটা আপনি নিয়ে যান মদিনার বাজারে, 2 টাকায় 2 দিরহামে বিক্রি করবেন, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরত আলী বলছে, গো খাতুনে জান্নাত, যেই চাদর পরে তুমি পর্দা করো, ওগো আমার বিবি ফাতেমা, আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যান জলদি করে আপনার চাদরটা নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মা ফাতেমার চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন, সারা দিন মান বসে আছে, কেউ কিনে না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো আজকে কি আমার বিবির জন্য 2টা কমলা নিয়ে যেতে পারবো না? আল্লাহ আমার চাদর তো কেউ কিনে না। একজন ব্যক্তি এসলো, বাবা যে আসার পরে বলছে, আলী তোমার চাদর দাম কি নিবা বলো না? তখন বলছে, আমি 2 দিরহাম নেব। উনি বলতেছে, আমি তোমাকে 6 দিরহাম দেব। হযরত আলী বলছে, 6 দিরহাম নিব না, আমি 2 দিরহামই নেব। বলে কেন? বলে চাদরটা আমার না, এই চাদর হলো আমার বিবি খাতুনে জান্নাতের চাদর, তারই জন্য আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করব না, আমার বিবি যেটা বলেছে সেটাই করব। আর আমরা হলে বলতাম যে দে 6 টাকা দে, 4 টাকা নিজের পকেটে ঢুকবে, 2 টাকা বিবিকে দেব, এটাই করতে কি করতেন। কিন্তু আলী তো উনি না ওরকম না, তিনি 2 দিরহামে বিক্রি করলেন। 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করলেন, আর একটা দিরহাম দিয়ে 2টো কমলা নিলেন। জোরে বলে 2টা কমলা নেওয়ার পর রাস্তা দিয়ে বাবা টুক 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 করে চলে যায়। এক ফকির বাবা বলতেছে, বলে আলী গো
আমি 7 দিন ধরে অনাহার আছি, ওগো আলী তোমার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে ফকির বাবা, আমার কাছে দুটো কমলা ছিল, আপনাকে কমলা দুটো দান করে দিলাম। আর আমরা হলে ভাবতাম যে আল্লাহ গো, বিবিটা দুদিন ধরে খায়নি, ওকে বিবিকে দেব, ফকিরে কেন দেব? কিন্তু হযরত আলী মনে মনে ভাবতে বলে লাও তুমি খেয়ে নাও। বাবা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দুটো কমলা দান করে দিয়েছেন। কমলা দুটো যখন দান করে দিওয়ারে বাবা বেরাসম টুক 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 করে আলী বাড়িতে আসতেছেন। এদিকে মা পাতা বলতে, স্বামী গো আপনারা তো মন খারাপ কেন? বলো বিবি কাতরে জান্নাত তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, স্বামী গো কে বলল আপনি কমলা নিয়ে আসেন? আপনার নাম করে একজন ব্যক্তি আমাকে এক ঝুড়ি কমলা দিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ঝুড়ি কমলা দিয়ে গেল, এক ঝুড়ি কমলা দিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাবাজি এক ঝুড়ি কমলাও দেখা যায় এবং চাদরটাও দেখা যায়। জোরে বলেন, চাদরটা দেখা যায়, কমলাটা দেখা যায়। এদিকে মা ফাতেমা বলতেছে, স্বামী গো আপনাকে তো আমি চাদর দিয়েছিলাম বিক্রি করতে, কিন্তু চাদর আসলো কেমন করে? ও আমার স্বামী গো, চলো আমার আব্বা হুজুরের কাছে যাও। আব্বা হুজুরের কাছে যাই, এটা কি ঘটনা তো বুঝতে পারি না। নবীজির কাছে আসেন, আসার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি? আমার নবী বলতেছে, বলে আলী বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি, আপনার পেটে চাদরখানা নিয়ে মদিনাতে বিক্রি করতে গেছিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ চাদরটা আমার কিনলো না। একজন ব্যক্তি আমার কাছে কিনলো, আমাকে বলল 6 দিরহাম দেব। আমি তাকে বললাম না, আমি 2 দিরহামে বিক্রি করব। 2 দিরহামে বিক্রি করে দিলাম। 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করলাম। আর 1 টাকা দিয়ে 2টা কমলা নিয়ে রাস্তা দিয়ে আসতেছিলাম। এক ফকির বাবা বলছে, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমি তাকে কমলা 2টো দান করে দিলাম। নবী গো বাড়িতে এসে দেখতেছি কমলাও এক জুড়ি দেখা যায়, প্লাস চাদরটাও দেখা যায়। আমার নবী বলতেছেন, তাইবের শেষদাতা নবী বলতেছে, বলো গো আলী গো, যে তোমার চাদর কিনেছে উনি কোন সাধারণ ব্যক্তি না, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। আলী তোমার কাছে 7 দিনের ফকির সেজে গেছিল, অনাহার ছিল, ওটা কোনো ফকির ছিল না, ওটাও আল্লাহর ফেরেশতা ছিল। আলী গো তুমি পরীক্ষাতে পাস হয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি পোশাক, জান্নাতি চাদর দিয়েছে এবং কিনা 1 ঝুড়ি কমলা দিয়েছে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? জি বাবা তো মুসলমান, যাই হোক আল্লাহ লম্বা করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহ আমিন।